হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আ আজকে আমি কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব। এর মধ্যে কিছু শেয়ার রয়েছে যেগুলো মোটামুটি একটা ভালো ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে শেয়ারগুলো আ খুবই ভালো মনে হচ্ছে আরকি। তো সেই শেয়ারগুলো নিয়ে আমি কথা বলব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাক্কানি পাল শেয়ারটি। শেয়ারটি নিয়ে আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস বা বেসিক কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 2020 সালের পরে মোটামুটি ডাউন ট্রেন্ডে চলে যায়। মোটামুটি একটা লং ডাউন ট্রেন্ডই বলা যায়। অর্থাৎ শেয়ারটি কিন্তু 20 সালের পর থেকে কয়েকবারই সে ওঠার চেষ্টা করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছোট, ছোট করে এভাবে ওঠার চেষ্টা করেও সে কিন্তু বারবার এই চ্যানেল ব্রেক করতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলগুলো কিন্তু এখানে একটা, এখানে একটা, এভাবে কিন্তু 3টা, 4টা, 5, 6 অর্থাৎ এটাকে যদি আমরা বলি তাহলে এটাকে আমরা বলব যে লাকি 7। অর্থাৎ 7 বার চেষ্টা করার পরে আমরা দেখতে পাচ্ছি হাক্কানি কিন্তু তার যে ডাউন ট্রেন্ডের চ্যানেল সেটা কিন্তু ব্রেক করেছে। সেক্ষেত্রে এই শেয়ারটি এখন কিন্তু খুবই ভালো পজিশনে রয়েছে। আমরা যদি ক্লোজ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু অলমোস্ট প্রায় 8 সপ্তাহ মোটামুটি একটা ভালো আপ ট্রেন্ডের দিকে রয়েছে। এবং এই সপ্তাহ অর্থাৎ আজকে রবিবার, আজকে কিন্তু শেয়ারটি অলমোস্ট 5% মতো দাম বেড়েছে। তো সেক্ষেত্রে আমরা এই শেয়ারটিকে অবশ্যই ওয়াচ লিস্টে রাখতে পারি। শেয়ারটির কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে অলমোস্ট আমরা বলতে পারি যে 72 বা এই লেভেলের দিকে আরকি। এটাকে যদি আমরা ফিবোনাসি ড্র করি তাহলেও অলমোস্ট শেয়ারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 67 এর রেসিস্ট্যান্স রয়েছে এবং পরবর্তী রেসিস্ট্যান্স রয়েছে 77 এ। এটা হলো এর 2টা পরপর রেসিস্ট্যান্স। এরপরে যদি আমরা দেখি অন্য কিছু ইন্ডিকেটর তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাকডি কিন্তু জিরো লাইনের উপরে মোটামুটি 1.5 মাস হলো জিরো লাইনের উপরে অবস্থান করছে এবং ম্যাকডি লাইন এবং আমরা দেখতে পাচ্ছি সিগন্যাল লাইন দুটাই কিন্তু জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে। এটাকে যদি ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি ম্যাকডির কালার চেঞ্জ হয়ে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে যদি হয়তো আগামীকালও যদি ভালো প্রাইস মুভমেন্ট দিতে পারে সেক্ষেত্রে আবার গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। এরপরে আমরা যদি দেখি আরএসআই অনুসারে শেয়ারটির বর্তমান আরএসআই 70 আরএসআই, যদিও আরএসআই অনেক দিন ধরেই কিন্তু আপ ট্রেন্ডের দিকে রয়েছে এবং এই লেভেল থেকে আজকে আবার আরএসআই ইউটার্ন নিয়েছে। তো এটা পজিটিভ দিক। আমরা মানি ফ্লোটা দেখি, মানি ফ্লোটাও অলমোস্ট 75 খুবই ভালো পজিশনে রয়েছে। এরপরে যদি আমরা এটাকে ইসিমোকো ক্লাউডে দেখি, আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে কিন্তু ইসিমোকো ক্লাউডের অনেক উপরে অবস্থান করছে এবং উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে ইসিমোকো ক্লাউড এখানে আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু পজিশন চেঞ্জ করেছে এবং ক্লাউড ভেদ করে কিন্তু উপরের দিকে অবস্থান করছে, অর্থাৎ ইসিমোকো ক্লাউড অনুসারে তার কিন্তু যে রেসিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেকআউট করেছে আর কি। এরপরে যদি আমরা বোলিঙ্গার ব্যান্ড দেখি, বোলিঙ্গার ব্যান্ড অনুসারে উইকলিতে আমরা দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ডের উপরে অবস্থান করছে। তো যাই হোক সেটি ভালো পজিশনে রয়েছে। এরপরে আমরা যদি অন্য আরেকটি শেয়ার কপারটেক দেখি, কপারটেক শেয়ারটি যদি দেখি, কপারটেকের পজিশনও খুবই ভালো মনে হচ্ছে
শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি লাস্ট প্রায় 4-5 সপ্তাহ হলো শেয়ারটি কিন্তু ভালো ইউটার্নের দিকে রয়েছে আর কি। এটাকে যদি ডেইলি চার্টে দেখি, আমরা ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু লাস্ট প্রায় অলমোস্ট জানুয়ারি 19 তারিখের পর থেকে শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে এবং আমরা অ্যাভারেজ লাইনের উপরে অবস্থান করছে। শেয়ারটি যদি এই লেভেলটা ক্রস করতে পারে, 20 টাকার উপরে যেতে পারে, তাহলে শেয়ারটি কিন্তু পরবর্তী রেসিস্ট্যান্স রয়েছে 23 টাকার দিকে। এই শেয়ারটিও ভালো পজিশনে রয়েছে। এরপরে আমরা দেখতে পারি একমি পিএল শেয়ারটি এই শেয়ারটিও কিন্তু ভালো পজিশনে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু অলমোস্ট একটা লং সাইডওয়ে মুভমেন্টের মধ্যে ছিল। সাইডওয়ে মুভমেন্ট শেষ করে সে কিন্তু এই বক্সের বাইরে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একবার বাধা পেয়ে সে নিচে আসে এবং পরবর্তীতে আবার সে নিচের দিকে আসে এখানে বাধা পেয়ে। যাই হোক, ট্রিপল টপ সৃষ্টি করে সে যদি এখানে এই লেভেলটাকে ক্রস করে আগামীকাল উপরে ধরে রাখতে পারে, তাহলে এখান থেকে কিন্তু পরবর্তী রেসিস্ট্যান্স 17 টাকার দিকে যেতে পারে। এটাও ভালো পজিশনে রয়েছে। আমরা এটার যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি, এটাকে আমরা উইকলিতে দেখে আসতে পারি। উইকলিতে যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি উইকলিতে কিন্তু লাস্ট 3 উইকস কিন্তু শেয়ার ভালো প্রাইস মুভমেন্ট দেখিয়েছে, অর্থাৎ 12 টাকা থেকে অলমোস্ট এখন 14 টাকার দিকে অবস্থান করছে। আচ্ছা, আমরা অন্য কিছু ইন্ডিকেটর যদি দেখি, তাহলে আমরা ম্যাকডি দেখব। ম্যাকডিটা আমরা দেখতে পাচ্ছি জিরো লাইনের উপরে অবস্থান করছে ডেইলি চার্ট অনুসারে, এবং আমরা উইকলি চার্টেও যদি দেখি, ম্যাকডি কিন্তু অনেক দিন ধরেই জিরো লাইনের উপর অবস্থান করছে। মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসে সে 4টা ক্যান্ডেল শুধু জিরো লাইনের নিচে ক্রিয়েট করে, পরবর্তীতে আবার সে উপরের দিকে যায়, অর্থাৎ তার মুভমেন্ট পজিটিভ এবং সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে এদিকে। যাই হোক, এটাও ভালো পজিশনে রয়েছে। এরপরে আমরা যদি দেখি বিডিকমটা দেখে আসি, বিডিকম শেয়ারটিও ভালো পজিশনে রয়েছে মনে হয়। বিডিকম শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি তার ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেক করে কিন্তু উপরে অবস্থান করছে এবং নিচের দিকে ভলিউম ক্যান্ডেলগুলো কিন্তু লাস্ট 3 উইকস খুবই ভালো অবস্থানে রয়েছে আর কি। তো এই শেয়ারটির নেক্সট রেসিস্ট্যান্স জোন 27-এর পরে রয়েছে কিন্তু অলমোস্ট 29 টাকার দিকে। ডেইলি চার্ট অনুসারে যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু অনেক বড় একটা ভলিউম হয়েছে, সেক্ষেত্রে হয়তো নতুন কিছু সম্ভাবনা দেখা দিচ্ছে আর কি। এই শেয়ারটি কিন্তু সামনের দিকে যাওয়ার চান্স রয়েছে আর কি, আমরা শেয়ারটি খেয়াল রাখতে পারি। শেয়ারটির আরএসআই রয়েছে। আরএসআই যদি আমরা দেখি, আরএসআই 78, যদি আরএসআই অনেক হাই, ডেইলি চার্ট অনুসারে অলমোস্ট 78, সেক্ষেত্রে একটা কারেকশন দিতেও পারে। কারেকশনের জন্য হয়তো আমরা অপেক্ষা করতে পারি। এরপরে যদি দেখি জিকিউ বল পেন আমরা যদি দেখি, জিকিউ এর গ্রাফটা দেখে আসি। জিকিউ কিন্তু একটা লং ডাউন ট্রেন্ড শেষ করে তার চ্যানেল ব্রেক করে আজকে উপরে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে হাই ভলিউম আজকে হয়েছে। সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু নেক্সট তার যে রেসিস্ট্যান্স 172 এদিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী রেসিস্ট্যান্স কিন্তু 191। তো এই শেয়ারটিও কিন্তু যেহেতু লো ক্যাপ টাইপের শেয়ারটি ভালো করার চান্স রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু অনেক দিন ধরেই, অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখ এর পরবর্তী সময় থেকে কিন্তু শেয়ারটি আপ এবং ডাউনের মধ্যে দিয়েই উপরের দিকে ওঠার চেষ্টা করেছে।
আজকে ফাইনালি সে তার ডাউন ট্রেন্ডের চ্যানেল কিন্তু ব্রেক করলো। তো এই শেয়ারটিও ভালো করার চান্স রয়েছে। আমরা যদি কিছু ইন্ডিকেটর দেখে আসি তাহলে দেখতে পাবো শেয়ারটি অনেকদিন ধরেই ইচিমোকো ক্লাউডের উপরে অবস্থান করছে। উইকলিতে যদি দেখি, উইকলিতে এই উইকে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন শেয়ারটি কিন্তু এই উইকে কিন্তু তার ইচিমোকো ক্লাউড ভেদ করে উপরে অবস্থান করছে। আচ্ছা, এরপরে যদি আমরা বোলিঙ্গার ব্যান্ড দেখি, বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে ক্রস করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে অ্যাগ্রেসিভলি। সেক্ষেত্রে যদি উইকলি ভলিউম যদি ভালো হয় তাহলে আরও হয়তো উপরের দিকে যাওয়ার চান্স রয়েছে। যাই হোক, এই শেয়ারগুলো অবশ্যই আমরা খেয়াল করতে পারি। এরপরে যদি আমরা টপ গেইনার লিস্টে যদি দেখি, যে অনেক শেয়ারই রয়েছে টপ গেইনার লিস্টে। তো সেক্ষেত্রে আমরা এই শেয়ারগুলো একটু খেয়াল রাখতে পারি। শেয়ারগুলো বর্তমান ট্রেড ভলিউম এবং প্রাইস মুভমেন্টের উপর ভিত্তি করে আশা করা যায় শেয়ারগুলো ভালো করার স্পেস রয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। আসসালামু আলাইকুম।